হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা বিড়ালের কাহিনী, বিড়ালের ঘটনা। এই বিড়ালটা সন্ধ্যার সময় আমাদের বাসায় আসছে। দেখা তো বিশাল বড়, আমরা দেখা তো ভয় পেয়ে গেছি, এত বড় বিড়াল। আমি ভাবছি যে আমাদের দেখে দৌড় মারবে, কিন্তু সে আমাদের দেখে দৌড় মারে না। আমার মেয়ে ধরতে গেছে, অমনি আমার মেয়ের হাতে চলে আসছে। হাতে চলে আসা দেখে ওরা আবার বিড়ালটা খুব ভালোবাসে। ছেলে মেয়ে দুইজনেই বিড়াল খুব ভালোবাসে, সেজন্য এক একে দুইটা বিড়াল আনছি। দুইটা বিড়ালে আমার কপালে নাই, দুইটা বিড়ালে মারা গেছে। প্রথম বিড়ালটা খুব চঞ্চল ছিল, দৌড় মারছে, রোড দিয়ে কুকুরে ধরে নিয়ে গেছে। তাও খুব ট্রিটমেন্ট করছিলাম, মারা গেছিল। আবার পরে আর একটা বিড়াল নিয়ে আসছে। সেই বিড়ালের বাচ্চাটা এত কিউট ছিল, আমি টিকটকে ইউটিউবে ছাড়ছিলাম, আপনারা দেখছেন কিনা জানি না। তারপরে ওই বিড়ালটা প্রথমে একটু খাইতেছিল, কিন্তু পরে বিড়ালটা খাচ্ছিল না। না খাওয়ার কারণে আমি হা করাইছি। আমার মেয়ে টিউব দিয়ে দিয়ে খাওয়াই দিছিল, গরম পানি খাওয়াইছি, মেলাটা করছি, কিন্তু বিড়ালটা বাঁচাইতে পারিনি, দুঃখের বিষয়। কিন্তু বিড়ালটা মারা গেছে আজকে 3 দিন পরেই দেখেন বিড়ালটা আমার বাসায় চলে আসছে। একাই আসছে, এত বড় বিড়াল। অন্য বিড়াল হলে তো একদম দৌড় মারতো, মানুষ দেখলে ভয় পাবে। কিন্তু এই বিড়ালটা কেন জানি দেখেন কত সুন্দর আদর করতেছি, কোনো রকম ও ভয় পাচ্ছে না, ও আরও খাবার চাচ্ছে। তারপরে নিয়ে আসার পরে আমার মেয়ে মাছ দিয়ে ভাত মাখাই দিল। বিড়ালটা খুব কান্নাকাটি করতেছিল, যে মাছ দিয়ে ভাত দিছে মাশাআল্লাহ মেলা গুণী ভাত দিয়ে মাছ দিয়ে খাইছি। খাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করতে গেছি। ও একদম মনে হচ্ছে নিজের বাড়ি, টান পান হয়ে শার্ট পাটে শুয়ে আছে একদম ঘুম। তারপরে এখন আমরা চিনি না কি করব। আমাদের গেট লাগানো ছিল, আমরা গেট খুলে বিড়ালটা বের করে দিয়েছি। দেওয়ার পরে ও একদম যে জায়গায় বের করে দিচ্ছি ওই জায়গায় একটা টান পান হয়ে শুয়ে রয়েছে। ও যাবে না, ও আমাদের বাসায় থাকবে। কেন জানি না বিড়ালটা কিসের জন্য কিভাবে আসছে, আল্লাহর উছিলা নাকি কেমনে কি বিড়ালটা চলে আসছে। এখন ও যাইতে চাচ্ছে না, আমরা কিভাবে তাড়িয়ে দেব বলেন। দেখেন কত সুন্দরভাবে শুয়ে আছে, আমি একটু আদর করলাম, অমনি ঘুম পাড়া শুরু করে দিছে। কারো যদি পালা বিড়াল হয়ে থাকে দেখে যদি চেনেন, আমার ভিডিও যদি আপনারা দেখেন, তাহলে এই বিড়ালটা আপনারা ইচ্ছা করে নিয়ে যাবেন, কারণ এটা আমার বিড়াল না। কিন্তু আমি ওর আশ্চর্যজনক একটা ব্যাপার আমার ভালো লাগছে। ও একদম আমার মনে যে আমি কত বছর ওকে পালছি, খাওয়াইছি, এমনভাবে অভিনয় করতেছে, শুয়ে আছে। দেখেন কিভাবে শুয়ে আছে, আমি মায়ে পড়ে গেছি। আমার মন চাইলে একটু কোলে নিতে, কিন্তু ভয় লাগতেছে, বিশাল বড় বিড়াল। কোলে নিতে চাচ্ছিলাম, তারপর ভয় পাই একটু নিয়েছি, কোলে নিয়েছি, একটু আদর করলাম। এখন টানে শুয়ে আছে। বললেন এখন ওরা কি আমি জোর করে বের করে দিতে পারি? জোর করে বের করে দেওয়াটা কি ঠিক হবে? ওরা তো আমাদের এই জায়গায় থাকতে চাচ্ছে, এখন আমি জোর করে বের করে দিতে পারছি না। আমার মায়া লাগছে, বের করে দিয়ে আবার আমি ভিতরে নিয়ে আসছি। বলেন আপনারা, আমি কি ওকে জোর করে বের করে দেবো, না ও থাকবে, ওর ইচ্ছাই যাবে, না আমি ওকে পালবো? আমি ওকে খাওয়াচ্ছি, অসুবিধা নাই, কিন্তু ও যদি যাইতে পারবে, যদি কেউ হয়ে থাকে নিতে পারবে। তাহলে আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, যে আসলে কারো বিড়াল নাকি, আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের বিড়াল কারো নাকি। তাহলে আমি বিড়ালটা স্বেচ্ছায় দিয়ে দেবো। আমি কোনো ধরে রাখি নেই, ও একাই খাচ্ছে, ঘুরছে, ঘুমাচ্ছে। আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে ওকে, খুব খাওয়ালো, আদর করলো। আর সেজন্য আমি চাচ্ছি আপনাদের যদি কেউ বিড়াল হয়ে থাকে তাহলে নিয়ে যান, আমাকে কমেন্টস করে জানান। কিন্তু পাশাপাশি আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভিডিওর সাথে থাকবেন। আমি প্রত্যেক দিন যে ভিডিওগুলো ছাড়ি, আমার ভিডিও আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, বিড়ালটা যদি আপনাদের পরিচিত থাকে অবশ্যই নিয়ে যাবেন।